এই যে বন্ধুরা, কদিন আগে চিকুর যে পায়ে ধাক্কা লেগে গেছিলো, আর দেখো নখটা উঠে চলে গেছে, একবার পুরো উপর দিকটা ভেঙে গেছে, আর নিচের দিকটা কতটা রয়ে গেছে দেখো। কত সুন্দর নখ। এই যে এই পায়ে যে নখটা রয়েছে ওর এতটাই বড় নখ ছিল, এই যে এইটার মতন। এই নখটা সামনের বুড়ো আঙুলটা যেটা বলে সেইটাই দেখো ভেঙে গেছে, এই পায়ে রয়েছে। আর দেখো ওর এটা ডান পা, সামনের এটা ডান পা, এটা ডান পায়ের নখটা দেখো কিরম ভেঙে চলে গেছে। কতটা কষ্ট হয়েছে, কদিন ধরে ঘুমোচ্ছিল না রাত্রির বেলা, এখানে একবার শুচ্ছে ওখানে একবার শুচ্ছে, আর শুধু চেয়েছিল। ও শুয়ে পড়লে ঘুমিয়ে যায়, আর চুপচাপ শুধু তাকিয়ে শুয়ে রয়েছে। আর এটাকে কী বলো তো, সব সময় চাটছে জিভ দিয়ে। আমি তো বুঝতে পারছি যে ওর কতটা যন্ত্রণা হচ্ছে। আর ও যখন পাটা ধাক্কা লাগিয়ে নিয়ে এসছে না, তখন আমি সঙ্গে সঙ্গেই দেখতে পেয়ে গেছি যে পাটা কি হয়েছে। আমি ওকে বললাম যে বেঁধে দিই ভালো করে। এবার আমি পাটা ধরে যখন কাপড় দিয়ে বাঁধতে যাচ্ছি যে ওষুধটা দিয়ে ভালো করে বেঁধে দিই বেশ জড়িয়ে, ও কী করেছে আমাকে হাও হাও করছে আর উ করছে। ওই জন্য আমি আর বাঁধিনি। তারপরে আমি ওষুধটা দিচ্ছি, ও চেঁটে খেয়ে নিচ্ছে। বোলিং গরম করেও দিচ্ছি, সেটাকে ও চেঁটে খেয়ে নিচ্ছে। এবার কী বলতো, সব সময় ওর জিভটা সবসময় মুখ দিয়ে এটাকে চাটছে। এবার যন্ত্রণা হচ্ছে তো কী করবে। এবার দেখো কুকুররা বিড়ালরা ওদের কোনো ঘা দেখো কিছু হলে কিন্তু জিভ দিয়ে চাটে। ওষুধ দেবার কিন্তু ওদের কেউ নেই। আছে চিকুটোরা আমার কাছে আছে বলে ওষুধ দিচ্ছি, নাহলে কিন্তু ওরা সবসময় জিভ দিয়ে চাটে। আর সবসময় আমি চেষ্টা করি যে ওদের ঘরে সুন্দর করে রাখবো, যে ভালো করে রাখবো। এবার কী বলো তো, চিকু না খুব ছটপটে, ও খেলাধুলো সবসময় করতে চায়, আর ও একটা কথা শুনতে চায় না। ওকে ডাকলে ও আসতে চায় না। যদি আমি ডাকি, ও কী বলো তো, ও ছুটে ছুটে পাইলে যাবে, এই রাস্তায় শুয়ে থাকে। ওকে বলি তুই চলে আয়, আর আমাদের ডোরাকে যদি ডাকি ও সোজা ঘরে চলে আসবে। আর চিকুকে যদি ডাকি, চিকু কী করবে বলতো, আমি যদি আস্তে আস্তে টিপে টিপে যদি কোলে করে ধরে নিয়ে চলে আসছে, আমি যাই এরম করে যাই, ও কী করবে বলতো, যেই কাজটায় যাব ধরতে যাব অমনি ছুটে চলে যাবে। তারপর বাবা দেখো কাজ যাবে, ওকে আটকে রাখতে হবে, দিদি যাবে সেখানেও আটকে রাখতে হবে। ও কি বলবার, ওই যে ওইদিকে সেই লালি আছে না কালি, ওদের দুজনের সঙ্গে খেলা করতে যেয়ে ওইটা পাটা ওরকম ধাক্কা লাগিয়ে নিয়ে আসছে। কি বলবো, এত যত্ন করে রাখি, তারপরে যদি দেখো এরকম যদি পাটা যদি ওরকম লাগায়, কি করব বলো। আর খুব ছটপটে জানো, তোমরা যদি না দেখো কি বলবো। সব ভিডিওটা আমি করতে পারি না, এত বাড়িতে ওর কী বলো তো, ওর যেন মনে হয় সবসময় খেলা করি। আর ডোরা কদিন ধরে খেলা করছে না, আর ও সেই ওদিকে কালির সঙ্গে খেলা করতে যে পাটা গরম ধারা নষ্ট করে নিয়ে এলো। আর পায়ের নখটা কী বলো তো, পুরো নষ্টই হয়ে গেল, হয়তো আর কোনোদিন মনে হবেই না। কী করে হবে, পুরো ভেঙে চলে গেছে। আর যন্ত্রণা খুব কদিন ধরে কষ্টও পাচ্ছিল। এবার দেখো কাঁচা নখ ওইভাবে যদি ভেঙে যায়, যন্ত্রণা তো হবেই বলো। আমাদের হলে দেখো আমাদেরও তো কত কষ্ট হয়, সেইটা দেখো ভাবতে হবে যে ওরও এরকমই হচ্ছে। আমি তো বুঝতে পারছি যে কতটা কষ্ট হচ্ছে। আমি সবসময় দেখো ঘুমোচ্ছে না রাত্রেবেলা, আমি সবসময় কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলে দিচ্ছি, সে কী বলবো গালেতে হামি খাচ্ছি, বাবা ঘুমে পড়। সে ঘুম হয় গো যন্ত্রণা হলে। সে আজকে কুকুর বলে না, মানুষের হলে যন্ত্রণা হলে কেউ ঘুমোতে পারে না শান্তিভাবে বলো। যে ভালো করে ঘুমোবো শান্তি করে, সে তো ঘুমোতে পারে, যন্ত্রণা হচ্ছে কী করবে বলো। সে আজ কুকুর বলে নয়, মানুষেরও কোনো যন্ত্রণা হলে কেউই ঘুমোতে পারে না। সেটা তো আমরা বুঝি গো, অনেকে তো বোঝে না বলো। আর চিকু এখন একটুখানি বড় হয়ে গেছে বলে কী বলো তো, বাড়িতে সবসময় থাকতে চাইছে না। ও কী বলো তো, দুপুরবেলা যদি ভাত দিই, যখনই ভাত খাবে তখন ভাতটা খেয়ে কী বলো তো, ও তখন রাস্তার দিকে চলে যায়। দাদা তুমি কমেন্টে বলেছো যে চিকুদের এরকম ধরো দুঃখের গানের ভিডিও ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, ছাড়বো না, এবার ভালো গান দিয়ে ছাড়বো ভিডিও।